ভয় পেয়েছে। ও গজাদা, আর এক কাপ চা চাপিয়ে দাও, চাটা খেয়ে উঠবো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা ভারী ধরেছে। অনেকক্ষণ ধরে উঠবো উঠবো ভাবছি, এবার উঠে পড়বো। তোমরা উঠলে আমিও দোকান বন্ধ করে দেবো, বুঝছো? আচ্ছা, এখানে জমিদার বাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন? সে তো পারবো, কিন্তু দুপুর বেলায়। জমিদার বাবুর বাড়ির খোঁজ করছেন কেন? আরে সর্বনাশ, ওখানে তো কেউ দিনের বেলায় যায় না। আপনি দুপুর বেলায় সুস্থ শরীরকে অসুস্থ করতে যাচ্ছেন। সুস্থভাবে হাত পা ছড়িয়ে দিলে হবে? জীবনের আনন্দ কোথায়? আমাদেরকে ঠেস মেরি কথাটা বললো মনে হয়। এতই যখন শখ ভূতের বাড়ি যাওয়ার, তবে যাল ওই ভূতের বাড়িতে। দোকানের পাশে রাস্তা ধরে যেতে হবে। বলছি, তোমরা নাই ওর সাথে যাও, না হলে আবার কোথা থেকে কোথায় চলে যাবে। ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। রাস্তাটা আমি বুঝতে পেরে গেছি, এই রাস্তা ধরে যেতে হবে। ওই যে ওই যে ওই দিক দিয়ে জমিদার বাবুর বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি, বাকিটা আমি বুঝে নেব, আপনারা এখন আসুন। আজ যা বেচা কেনা হয়েছে হয়তই খুব, এখন দোকান বন্ধ করব। তা না হয় বুঝলাম, কিন্তু ওই লোকটার জন্য মনটা কেমন করছে। কিন্তু লোকটা যে ভূতের বাড়ি গেল, তার কি হবে? কিন্তু লোকটা সত্যি সত্যি ভূত হয়ে গেল নাকি? ভালো মনে লোকটা যাওয়ার লেগে ছটফট করছিল। তা না হয় সাহসের ঝুঁকিতে গেল, কিন্তু লোকটাকে যেতে দেওয়া ঠিক হয়নি। এখন ঠিক ভুল দেখার সময় নয়, কি করে সমাধান বের করব সেটা দেখো। আমার মনে হয় বিষয়টা গ্রামের মরলকে জানাবার দরকার আছে, বুঝলে? ঠিক আছে, আমি না হয় মোড়লের কাছে গেলাম, তোমরা না হয় রাতটা এখানে কাটিয়ে দাও। কোনো সমস্যা হলে একসাথে যাওয়া যাবে। ওঠ তোরা, ওঠ ওঠ তোরা। এটা মোড়লের গলা না? এই শ্যামা, উঠ উঠ। কি হয়েছে কি হয়েছে? তোমাদের কথা মতো ওই বাড়িতে নজর দিয়েছিলাম, হঠাৎ করে বাড়ি থেকে চিৎকার শুনতে পেলাম। কে চিৎকার করে উঠেছিল? তুমি কি কিছু দেখতে পেয়েছিলে? কি বুঝো নাকি আমি ওই বাড়িতে একা ঢুকবো? তোমরা সাথে গেলে না হয় দেখতে পেতাম। তোমার কথা শুনে তো চুপ করে থাকা যায় না। চল চল, তাহলে সবাই এখনই চল।
চিৎকার আসছে না? চল তো ওদেরটা দেখি। ওই তো কালকে কারোই ভদ্রলোকটা। পুরোপুরি অজ্ঞান হয়নি, তবে একটু ভয় পেয়েছে। ওই দেখ, ও লাইটটা পড়ে আছে, আবার ডায়েরিটা পড়ে আছে দেখছি। তার মানে লোকটা কিছু ডায়েরিতে লিখছিল। তুই বরং ডায়েরিটা পড়তে শুরু কর, তাহলে রহস্য বুঝতে পারা যাবে। আজকে অনেক রাত্রি হয়ে গেল, আজকে রাত্রিটা এখানে কাটিয়ে দিই। তার মানে এই লোকটা জমিদারের বংশধর। তুমি পড়া বন্ধ করো না। এখন রাত 1টা, আমার খুব ঘুম আসছে, কিন্তু কেমন যেন একটা আওয়াজ আসছে। যাই দরজাটা এবার বন্ধ করে দিয়ে আসি। কিসের যেন ভয়ঙ্কর আওয়াজ। বৃষ্টি বন্ধ হয়ে গেল, এবার যেন কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। কান্নার আওয়াজটা যেন পাশের ঘর থেকে আসছে। সত্যি কি বুঝেছে না আমার মনের ভুল? যেন আমার দিকে এগিয়ে আসছে। আহারে, গলাটা কেমন যেন শুকিয়ে গেল। আমার তো খুব ভয় করছে।